কে কোন ওইখানে আজকে মানে মানুষের কারেন্টের আইলের সময় মতো রিচার্জ হয় না, ওই ইয়ে থাকে না, ওই আপনার কিটাগর নেট থাকে না, বা এই সার্ভার ডাউন সময় মতো রিচার্জ করতে পারে না, বা রিচার্জের বেশি হয়, এটার লাগে জনগণ সবাই ইয়ে করছে যে করেছে মানে কেপা এখানে ইয়ে করছে, পদ অবরোধ করছে। দেখেন পদ অবরোধ করা তো আমরাও একটা আমাদের লাগেও একটা বিরাট ধরনের সমস্যা। আপনি কই যাইতে আসলেন? আমরা কমলপুর গেলাম না, ওই যে প্যাসেঞ্জার ওখানে লাগাইছি সব লাইমা ভাড়াও পাইছেন না না? ভাড়া দিতে বই ভাড়াও পাইছি না, ওখানে আরেকবার পয়সা হয়ে গিয়ে এই যে একটা ঝামেলা শুরু হয়েছে, কীভাবে আমরা মানে ভাবতাম কারেন্টেরও বিল এত বেশি আয়ে, মানে 2 মাস 3 মাস মানে রিচার্জ না করাইলেও বিল দিতে হয়, ট্যাক্স আয়ে আমরা 500 টাকা রিচার্জ করাইলে কারেন্ট পাই কত 200 টাকা এরকম বা মানে সব টাকা রিচার্জে। তাহলে আমরা কী করে এই যে ইলেকট্রিক গাড়ি আমরা সারাদিন ইলেকট্রিক গাড়ি চালে কত টাকা ব্যবসা করি কোন তো এই যে অবস্থা চলতেছে, যে আমরাও তো মাদত বাড়ি, আমরাও তো এত টাকা দিয়া ইনকাম হয় না, সারাদিন দৌড়ে 500 টাকা রুটি করতে পারি না। আর 500 টাকা আমরা রিচার্জ করলে 500 টাকা দিয়ে রিচার্জই হয় না, 1300 টাকা দিয়ে রিচার্জ করলে আমরা পাই 30 ইউনিট, আর বাকি টাকা আমরা কই যায়। এটার লাগে তো আমরা কেমনে আমরা গাড়ি চালাইতাম, কেমনে কিটা করতাম। ওখানে দেখেন আপনারা মানে আপনাদের মাধ্যমে আমরা এটা একটা জানান দিতে চাই, আমরাও তাদের সাথে যে আমরা কীভাবে আমরা যাতে একটা সুরা হয় বা এটা যাতে একটু কম থাকে আর কি, তাহলে আমরাও বাঁচি, সবাই বাঁচে আর কি।